আজকে সকাল সকাল দেখো কি কি বানিয়ে নিয়েছি। লুচি, আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আমি তরকারি। আর তরকারিটায় ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আগে কিন্তু সেদ্ধ করে দিয়েছিলাম। তো সেদ্ধর মধ্যে ছিল এখানে দেখো আলু আছে, পেঁপে আছে, সঙ্গে একটু ছোলার ডাল, আর তার সঙ্গে রয়েছে ফুলকপি। আর এখানে দিয়ে দিয়েছি আমি কারি পাতা, কাঁচা লঙ্কা, জিরে, সঙ্গে টমেটো আর ধনেপাতা দিয়ে ফোড়নটা দিয়েছিলাম। আর এখানে দেখো লুচি, এখানে কিছুটা আছে, এখানে কিছুটা আছে। আর আমি প্রেশার কুকারেই কিন্তু সেদ্ধ করেছিলাম। আর আজকে কি রান্না করেছি সেগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না, মানে শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে গিয়ে পালং শাকটা করেছি। আর এখানে হচ্ছে রয়েছে মাছ, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে করেছি। তো আজকে আর সেভাবে রান্না শেয়ার করলাম না। দেখো এখানে সকাল সকাল কিন্তু প্লেটিং করে নিয়েছি ব্রেকফাস্টের। তো আজকের ব্রেকফাস্ট কিন্তু লুচি আর তরকারি। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো সারাদিন কি কি করেছি একটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালো কাটুক, এইটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করেছি। আর আজকে হচ্ছে সেভাবে তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, রান্না বান্না কিছু নয়। তার কারণ হচ্ছে রান্নাবান্না সেভাবে হয়নি, ঘরে মাছ ছিল, মাছটা করেছি। আর এখন হচ্ছে কি রেডি হয়েছি, 6:45 প্রায় বাজে। তো এখন আমরা বেরাবো। আর আজকে হচ্ছে মেয়ের একটা প্রোগ্রাম আছে, সেই কারণেই আজকে রান্নাবান্না বিশেষ একটা হয়নি। তো যখন আমরা ফিরবো তখন ফেরার পথে হচ্ছে গিয়ে খাবার দাবার কিছু কিনে নেবো। তার কারণ হচ্ছে কি কী বলতো, সারাদিন এখন বেশি কিছু খেলেই না, মানে প্রোগ্রাম করতে গেলে একটু প্রবলেম হয়, তো বুঝতেই পারছো। তো সেই কারণেই সেইভাবে কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, মোটামুটিভাবে চলো এখন হচ্ছে গিয়ে বেরাবো। মেয়েও রেডি হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে তো মানে প্রোগ্রামটা আশা করছি ভালোই হবে। তো তোমাদেরকে তো কিছুটা দেওয়া যাবে না, তো কিছু অংশ আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো যাই আগে, তারপরে সবটা দেখাবো। তো চলো আপাতত হচ্ছে গিয়ে বেরানো যাক। মেয়েও রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পরলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, মেয়ে রেডি হয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকে এই লুকটাও ক্রিয়েট করেছে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের দেশবন্ধু অগ্রবাণী ক্লাব। যারা যারা বেলেঘাটায় থাকো তারা কিন্তু সকলেই চিনে থাকবে। তো সেইখানেই আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানটা। আর আজকে বছরের প্রথম দিন। তো সত্যি কথা বলতে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমরা সেখানেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু রয়েছে গ্রিন রুম, আর গ্রিন রুমের ভেতর থেকেই গানটা স্টার্ট করছে। আর সেখান থেকে তোমাদেরকে মানে কি বলবো, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি যে ওর গান আমি আজকে দিতে পারছি না। সেটা আমি প্রতিনিয়তই বলে থাকি যখনই ভিডিও করি না কেন, জানোই যে এটা দিলে কিন্তু কপিরাইট দিতে বাধ্য। আর সেইখানে আমার একটু সমস্যা হয়ে যায়, সেই কারণেই আমি তোমাদেরকে দিতে পারি না। তো ফেসবুকে যারা আমার সঙ্গে সঙ্গে আছো, আমার বন্ধু, তারা কিন্তু সকলেই দেখতে পেয়েছো যে আমি কিন্তু লাইভ করেছি। তো যখনই প্রোগ্রাম থাকবে তার আগে এবার থেকে আমি আপডেট দিয়ে দেবো। আশা করছি তোমরা কিন্তু দেখতে পারবে। তো আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করেছে হচ্ছে অগ্রবাণী ক্লাব যে আছে তার ঠিক অপোজিটে, যেই হচ্ছে মন্টু চ্যানেলের ভবন। তো সেইখানে মানে আমি জাস্ট কিন্তু হচ্ছে গিয়ে কি বলবো, যে এখানে একটা ব্যানার ছিল সেইটা দেখেই কিন্তু কথাটা বলছি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দেবে। আর এখানে দেখছো সারি সারি করে কিন্তু কম্বল সাজানো, খুব সুন্দরভাবে এখানে মানে বস্ত্রদান হবে, তারপরে কম্বলগুলোও দান করবে। তো সেইগুলো কিন্তু বেশ দেখছিলাম, ভালো লাগছিল। আর কিছু বাচ্চা কাচ্চা নাচও করেছে, তো সেগুলোকে আমি ভিডিও করিনি। তো সেই সময় আমি যেহেতু হচ্ছে গিয়ে এসে পৌঁছেছিলাম, তো সেই কারণেই একটু গন্ডগোল হয়ে উঠেছে। আর রাস্তাঘাট কিন্তু যেহেতু 1 জানুয়ারি, রাস্তাঘাট কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে জানো তো। আর রাস্তায় কিন্তু শীতকে হার মানিয়ে লোকের যা ভিড়, মানে কিচ্ছু বলার নেই। জাস্ট কি বলবো, আমরাই মনে হয় একদম কি বেরাতে ভয় পাই। তো মেয়ের প্রোগ্রাম থাকলে হয়তো না যদি থাকতো তাহলে কিন্তু হয়তো বেরাতামও না, মানে এত ঠান্ডা যে পড়েছে। আর সেভাবে তো আমাদের কলকাতায় ঠান্ডা পড়ে না, তো বেশ 2 দিন যাবৎ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আর
বাবু দেখতেই পাচ্ছ অন স্টেজে গান গাইছে। গানগুলো তোমাদের কাছে তো দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আবার বলছি, আমি খুব খারাপ লাগে শুধু শুধু তোমাদেরকে দেখাচ্ছি, বাট প্রোগ্রামটার গানগুলো দেখাতে পারছি না। কিন্তু যারা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে ভিজিট করতে পারো আমার চ্যানেলে। তো সীমা বড়াল বলে সেখানে কিন্তু সার্চ করলেই পেয়ে যাবে। আর হচ্ছে গিয়ে খুব খারাপ লাগছে, বললাম না যে হচ্ছে আমি গানগুলো দিতে পারি না কেন। যারা যারা ইউটিউবে রয়েছো তারা তারা তো জানোই যে হচ্ছে গিয়ে কি সমস্যাটা হতে পারে। তো মোটামুটিভাবে ওর প্রোগ্রামটা শেষ হলে আমি কিন্তু বেরিয়ে যাব, কেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও তো বাড়বে। তো সেই কারণে এখন যত ঠান্ডা না লাগানো যায় ততটাই ভালো, কেন মেয়ের হচ্ছে গিয়ে আবার পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে। তো সেই কারণেই আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, আবার তার মধ্যে রয়েছে প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রেই আর আজকের দিনে জানো তো আমাদের একটা পিকনিক ছিল। সবাই প্রত্যেক বছর আমরা কিন্তু একসঙ্গে মিলে একটা পিকনিক করি। তো আজকের দিনটা আমি অ্যাভয়েড করলাম, কেন হচ্ছে মেয়ের আজকে প্রোগ্রাম ছিল। আর যিনি রিকোয়েস্ট করেছেন সেই দাদাকে আমি কখনোই না বলতে পারি না। সেই দাদা হচ্ছেন গৌতম দা। তো উনি যখন আমাদের রিকোয়েস্ট করলেন যে আজকে এখানে একটা প্রোগ্রাম আছে, সেই কারণে আমরা কিন্তু রাজি হলাম। তো যাই হোক, এখানে এসে খুব ভালো লাগলো। এখানে সকলের ব্যবহারগুলোও কিন্তু খুব ভালো ছিল, সত্যি কথা বলতে। আর আবার তোমাদের কাছে বলছি আর একটা কথা, যে তোমাদেরকে গানগুলো শোনাতে পারছি না, তার জন্য আমি একদম দুঃখিত। তো অবশ্যই অবশ্যই করে এর আগে আপডেট দিয়ে দেবো, যখনই ভিডিও মানে ওর প্রোগ্রাম থাকবে তখনই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তোমরা ফেসবুকে গিয়ে ভিজিট করতে ঘড়িতে পারো। এখন বাজে হচ্ছে 10টা 15। আমরা চলে এসেছি আজকে যেখানে প্রোগ্রামটা ছিল, সেটা হচ্ছে গিয়ে একটা ক্লাবের মানে বাৎসরিক, মানে ক্লাবটা যে প্রতিষ্ঠিত হয়েছে সেটারই একটা বাৎসরিক অনুষ্ঠান। আর সেখানে সব থেকে ভালো লেগেছে যে হচ্ছে গিয়ে তারা মানে কিছু যারা হচ্ছে অন্য মানে বস্ত্র দান করেছে, এইটা না দেখে খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, ওখানে আজকে কোনো রকম ভাবে হিন্দি গান হয়নি, তো দেশি মানে পেট্রিয়টিক দুটো গানও গেয়েছে, মানে দেশাত্মবোধক আর হচ্ছে গিয়ে সমস্ত কিছু বাংলা গান গেয়েছে। খুব ভালো লাগলো, খুব সত্যি খুব ভালো লাগলো। আর ওরা ওরা যে এই ধরনের একটা প্রোগ্রাম করেছে অর্গানাইজ, ছোট ছোট বাচ্চারা নাচ গান মানে নাচ নেচেছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, মোটামুটিভাবে ওখান থেকে কি টিফিন দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই, আর আমরা কি এনেছি সেটাও দেখিয়ে দিই। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো দেখো, ওখান থেকে দুটো প্যাকেট তো দিয়েছে, তো কি দিয়েছে আমি তো ঠিক জানি না, একটুখানি বাবু খোল না। লাইটটা জ্বালিয়ে দাও তাহলে তো কি আছে। আচ্ছা দেখো, একটা পেস্ট্রি আছে, একটা লাড্ডু আছে, একটা প্যাটিস আছে। তো দুটোতে একই থাকবে, সেমই থাকবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু একটা জলযোগের ব্যবস্থা করেছে, খুব ভালো লাগছে। প্যাটিসটা হয়তো ভেজই হবে। তো যাই হোক, মোটামুটিভাবে আমরাও নিয়ে চলে এসেছি আজকে। আমরা নিয়ে এসেছি বিরিয়ানি। তো হচ্ছে গিয়ে আমাদের রাত্রের ডিনার হবে বিরিয়ানি। সকলে খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালোভাবে কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের দিনের ব্লগটা আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। যদি কেউ আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর মেয়ে একটা ছোট্ট চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটাকে গ্রো করতে তোমরা কিন্তু অবশ্যই সাহায্য করো। টিনি বাইটস উইথ আরিশা। তো মেয়ে কিন্তু এই চ্যানেলটা খুলেছে, স্ক্রিনে চলে যাচ্ছে, দেখে নাও। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সকলেই কিন্তু চেক আউট করে নিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো।